হ্যালো ফ্রেন্ডস, দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা খুব সহজ স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বানানো খুব সহজ এবং খেতেও খুব টেস্টি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারবে। এমনই একটা স্ন্যাক্স রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে এরকম একটা কিন্তু খুব সুন্দর স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন। আমি এখানে সবার প্রথমে ছোট বাটির 1 বাটি বেসন নিয়ে নেব। এবারে কিছু উপকরণ দেব। এখানে দেখুন পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছি, গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি টমেটো অর্ধেক। আমি এগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি আর গাজরটাও। এগুলো সমস্ত উপকরণগুলো আমি এবারে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব একটু ম্যাগি মশলা। আমি এখানে প্রায় 1 চামচ মতো দিয়েছি। এবারে দিয়ে দেব একটা ডিম। এবারে সমস্ত উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব। এটা কিন্তু বানানোও যতটা সহজ, এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। হাতে যদি সময় কম থাকে তাহলে এরকম একটা ব্রেকফাস্ট রেসিপি বা বিকেলের জলখাবারের জন্য খুব একটা সহজ রেসিপি হবে। এবারে আমি এখানে অল্প অল্প জল দিয়ে আমি সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। একটু পাতলা করে ব্যাটার বানিয়ে নেব। একসাথে বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবেন। দেখুন খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না। এবারে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। আমার এটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ভাজার জন্য আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম করে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সাদা তেল। এবারে আমি এখানে কিছু পাউরুটি নিয়েছি স্লাইস করা, এই যে দেখুন। এগুলো আমি এর মধ্যে ডুবিয়ে এবার ভেজে নেব। এভাবে দু পিঠ ভালো করে ডুবিয়ে এবার তাওয়ার মধ্যে দিয়ে এবারে ভেজে নেব। দুটো দিক খুব ভালো করে চেপে চেপে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা রয়ে না যায়। দেখুন এটা কিন্তু আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি কিন্তু তুলে নেব। একই রকমভাবে আরও একটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। একই রকমভাবে সমস্ত স্ন্যাক্সগুলো আমি ভেজে নিয়েছি। আমি এখান থেকে আপনাদের একটা কেটে দেখাচ্ছি, এটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন। এটি কিন্তু দুটো দিক খুব ভালো মতো পুরগুলো ভরে গেছে। এটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে, আর খেতে তো অসাধারণ। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাই আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।